জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই থাকছে হেডলাইন্স। 31শে ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান, গ্যারান্টি অভিষেকের কটাক্ষ শুভেন্দুর। জিটি রোডের রামনবমীর শোভাযাত্রায় আপত্তি পুলিশের, আদালতে যেতে পারে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন। ভোটের প্রচারে নীল নকশা বানাতে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক শতাব্দীর। নিয়োগ দুর্নীতির ক্ষতে কি পড়বে প্রলে? দেবের নামে হিরণকে কি বলেছে আমিও ফাঁস করে দেব, অভিষেককে পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর। উঠল সাসপেনশন, ভোটের মুখে তৃণমূল ফেরালো 8 নেতা কর্মীকে। বাংলার 4 কেন্দ্রের প্রার্থী প্রকাশ কংগ্রেসের, উলুবেড়িয়া থেকে প্রার্থী আজহার। আসন সমঝোতা নিয়ে প্রশ্ন। 4ই জুনের পর বাংলায় কি করবেন, জলপাইগুড়ি থেকে জানিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছি বিস্তারিত খবরে। 31শে ডিসেম্বরের আগে মাস্টার প্ল্যানের কাজ হবে। রবিবার তৃণমূল প্রার্থী দেবের প্রচারে গিয়ে এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীকে পাশে নিয়ে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য তার নিজের অর্থে এই কাজ করবে, যত টাকা লাগুক রাজ্য সরকার সেই টাকা দেবে। এদিন ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে রোড শো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রোড শো শেষে জনসভায় তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তোলেন। সভা থেকে তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে দেব যখন আমার সঙ্গে দেখা করতে এলো তখন আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি 2বার সাংসদ হয়েছি, আমি মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব, কিন্তু 10 বছরেও তা করতে পারিনি। তা শুনে অভিষেক বলেন, আমি বললাম এদের থেকে আশা করো না, যারা শ্রমিকের টাকা আটকে রাখে, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রাখে, তারা কখন কৃষকদের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে? আমি তখন মুখ্যমন্ত্রীকে ফোন করি, তিনি বলেন দেবকে বলো যদি 1 মাসের মধ্যে টাকা কেন্দ্র না দেয় তবে এই বছর 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। 1200, 1400, 1500 কোটি যাই লাগুক আমাদের মা মাটি মানুষের সরকার তা দেবে। আগামী নির্বাচন ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন কেন্দ্র টাকা নিয়ে বসে আছে, এই ধরনের প্রকল্পের 50% অর্থ দেয় কেন্দ্র, বাকি 50% দেয় রাজ্য। এতদিন রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। প্রসঙ্গত শুভেন্দু এদিকে দেবকেও নিশানা করেন। আসছি পরবর্তী খবরে। রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে গত বছর উত্তপ্ত হয়েছিল হাওড়া। এবারও হাওড়ার শিবপুরের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করছে পুলিশ। তারপরে আবার শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। এই অবস্থায় নির্বাচন কমিশনারের নির্দেশ মেনে অশান্তি এড়াতে তৎপর হয়েছে পুলিশ। তাই এবার শিবপুরের জিটি রোডের শোভাযাত্রায় অনুমতি দিতে চাইছে না পুলিশ। তার পরিবর্তে ফোর্স রোড শো দিয়ে শোভাযাত্রা করতে হবে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের এমন সিদ্ধান্ত মেনে নিতে চাইছে না শোভাযাত্রার সংগঠক অঞ্জনী পুত্র সেনা। জানানো হচ্ছে যে এই সংগঠন হলো বিজেপি নেতা কর্মীদের নিয়ে গঠিত। আগামী 17 এপ্রিল রামনবমীর শোভাযাত্রা। জিটি রোড ধরে শোভাযাত্রা করতে চেয়ে সংগঠনটি 2বার পুলিশের কাছে চিঠি দিয়েছে, তবু 2বারই পুলিশ জানিয়ে দিয়েছে জিটি রোড দিয়ে শোভাযাত্রা করা যাবে না। যদিও সংগঠনের তরফে দাবি করা হয়েছে তারা বারবার পুলিশকে চিঠি দিলেও পুলিশ তাদের লিখিতভাবে কিছুই জানায়নি, এটা মৌখিকভাবে জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য জিটি রোড দিয়ে তারা শোভাযাত্রা করবে। তাদের বক্তব্য 2015 সাল থেকে তারা জিটি রোড দিয়েই কাজীপাড়া হয়ে হাওড়া ময়দান পর্যন্ত করেছে, ফলে এবারও জিটি রোড ধরেই সভা করবে তারা। প্রয়োজন হলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। আসছি পরবর্তী খবরে। লোকসভা ভোটের মুখে এবার শিক্ষকদের সঙ্গে বৈঠক করলেন বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। রবিবার দুপুরে বীরভূমের রামপুরহাটের একটি হোটেলে বৈঠক করেন তিনি। তৃণমূলের শিক্ষক সেলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের প্রতিনিধিদের সঙ্গে এদিন এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন তৃণমূল প্রার্থী। বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিত বন্দ্যোপাধ্যায়, বীরভূমের শিক্ষক নেতা প্রলয় নায়ক সহ এলাকার তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য আগামী 13ই মে 4র্থ দফায় ভোট গ্রহণ রয়েছে বীরভূম এবং বোলপুরের এই 2 লোকসভা কেন্দ্রেই। বীরভূম জেলার তৃণমূলের সংগঠন ও নির্বাচনী কাজকর্মের একটি বড় দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে এসেছে অনুব্রত মণ্ডল, কিন্তু তিনি এখন গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছে জেলেবন্দি। তিহারে রয়েছেন কেষ্ট মণ্ডল। এমত অবস্থায় এবার জেলার বাকি নেতা, বিধায়ক এবং বিদায়ী সাংসদদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে আসরে নামতে হচ্ছে। গতকাল রবিবার শরীয় প্রচার পর্বে তাই দলের শিক্ষা সেলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সেরে ফেললেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে বিদ্ধ রাজ্যের শাসক শিবির। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। ভোটে গরম বাংলায় এবার লোকসভা নির্বাচনে বিরোধীদের হাতে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ। এমন অবস্থায় তৃণমূল শিক্ষা সেলের নেতাদের সঙ্গে শতাব্দীর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। বৈঠক শেষে তৃণমূল শিক্ষা সেলের নেতা প্রলয় নায়ক জানান, শিক্ষা সেলের তরফে প্রচারের আঙ্গিক কি হবে
সেই নিয়ে আলোচনা হয়েছে দলীয় প্রার্থীর সঙ্গে। রাজ্যের তৃণমূল সরকারের হাত ধরে কি কি সুবিধা গ্রাম বাংলার মানুষ পাচ্ছেন, সেই সব কথা আপামর জনতা ও বিশেষ করে পড়ুয়াদের অভিভাবকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে তৃণমূলের শিক্ষা সেল। আসছি পরবর্তী খবরে। ঘাটালে ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হিরণ যে তার অফিসে গিয়েছিল সিসিটিভি ফুটেজ রয়েছে। এবার তারই পাল্টা সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন তাকে জানিয়েই হিরণ সেদিন গিয়েছিল। শুধু তাই নয়, বিরোধী দলনেতার বক্তব্য সেদিন দেবের নামেও অনেক কথা বলা হয়েছিল, সেই ফুটেজ তার কাছে রয়েছে। এদিন ঘাটালে দেবের হয়ে ভোট প্রচারে গিয়ে অভিষেকের বক্তব্য এবং পাল্টা শুভেন্দুর প্রতিক্রিয়া ঘিরে ভোটের বাংলায় পুরনো কাসুন্দি আচমকা হয়ে উঠল তাৎপর্যপূর্ণ। ঘাটালে তৃতীয়বারের জন্য ভোটে লড়ছেন দেব, তৃণমূলের বিদায়ী সাংসদ তিনি। অন্যদিকে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে হিরণকে, যিনি খড়গপুরের বিজেপি বিধায়ক। এক সময় শোনা গিয়েছিল কলকাতায় অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান হিরণ। এ নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়। রবিবার ঘাটালে রোড শোয়ের সময় অভিষেক বলেন বিজেপি এখানে এমন একজনকে প্রার্থী করেছে যিনি তার অফিসে গিয়েছিলেন, তবে তিনি দরজা বন্ধ রাখেন, ঢুকতে দেননি। সিসিটিভি ফুটেজ আছে। এরই পাল্টা ডোবরা থেকে শুভেন্দুকে বলতে শোনা যায় আমাকে হিরণ বলে গিয়েছিল, অজিত মাইতি দিয়ে হিরণকে ডেকেছিল, যাওয়ার আগে আমাকে বলেছে। আমি বলেছি কি বলছে শুনে এসো, ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিটের অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসেই হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেব। ও সিসিটিভি ফুটেজ যেদিন লিক করবে সেদিন এই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও পাবলিক করে দেব। আসছি পরবর্তী খবরে। 2024-এর লোকসভা ভোটে তমলুক কেন্দ্রটি নিয়ে বেশ টানটান লড়াই চলছে। তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য, সিপিএমের তরুণ মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জোট টক্কর ভোট ময়দানে। এই ভোটের আবহে এবার সাসপেনশন তুলে বেশ কয়েকজনের দলে ফেরালো তৃণমূল। রবিবার তমলুকের মানিকতলায় সাংবিধানিক সম্মেলন করেন তমলুকের সাংগঠনিক জেলার নির্বাচন পরিচালক কমিটির চেয়ারম্যান সৌমেন কুমার মহাপাত্র, ছিলেন দেবাংশুও। সেখানে জানানো হয় তমলুক সাংগঠনিক জেলার মোট 8 জনের সাসপেনশন তুলে নিল দল। পঞ্চায়েত ভোটের সময় বেশ কিছু তৃণমূল নেতাকর্মী দলের নির্দেশ অমান্য করে কাজ করেছিল বলে অভিযোগ উঠেছিল। দলের নির্দেশ না মানায় রাজ্য কমিটির নির্দেশে তমলুক সাংগঠনিক জেলার বেশ কিছু নেতাকর্মীকে দল থেকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হয়। লোকসভা নির্বাচনের আবহে রাজ্য কমিটির নির্দেশে ফেরানো হলো তাদেরই। রাজ্য কমিটির নির্দেশে 8 জনকে নির্বাচন কমিটির মধ্যে রেখে কাজ করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয় এই দিনের সাংবাদিক বৈঠকে। অন্যদিকে এদিকের মহিষা দলের একটি জনসভা থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় প্রয়োজনে তিনি চন্দ্রবড়া হতে পারেন, অন্যায় করেছে কারো রক্ষা নেই। একসঙ্গে তিনি নাম না করে বলেন এখানে তৃণমূলের যে বাচ্চা ছেলে প্রার্থী হয়েছে তিনি যোগ্য হয়ে উঠুন, তারপর তার কথার জবাব দেবে। দেবাংশু পাল্টা বলেন উনি এখন কে, শুধু তমলুকের লোকসভার বিজেপি প্রার্থী ছাড়া আর কিছু নন। এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেই কখন সাংবাদিকদের আবার কখনো সাধারণ মানুষের প্রশ্নে মেজাজ হারাচ্ছেন তিনি। আসছি পরবর্তী খবরে। রবিবার কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করলো। এই তালিকায় রয়েছে 4 জনের নাম, 4 জনই পশ্চিমবঙ্গের। তবে তারা এখন মথুরাপুর থেকে কাউকে প্রার্থী করেনি, তবে তারা ঘাটালে প্রার্থী দিয়েছে। জয়নগর ও কাথি আসনে অবশ্য এখনো বাম কংগ্রেসের মধ্যে কেউই প্রার্থী দেননি। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তরফে বনগাঁ সংসদীয় আসনে প্রার্থী করা হয়েছে প্রদীপ বিশ্বাসকে। উলুবেড়িয়া থেকে প্রার্থী করা হয়েছে ছাত্র নেতা আজহার মল্লিককে। অন্যদিকে ঘাটাল থেকে প্রার্থী করা হয়েছে পাপিয়া চক্রবর্তীকে। এছাড়াও মুর্শিদাবাদের ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী হয়েছে অঞ্জু বেগম। শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মথুরাপুর থেকে সিপিআইএমের প্রার্থী হিসাবে শরৎচন্দ্র হালদারের নাম ঘোষণা করেন। তবে এরপরই কংগ্রেসের একটি অংশের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়। কংগ্রেসের ওই এক অংশের দাবি মথুরাপুর থেকে তারা লড়াই করার ব্যাপারে সিপিএমকে জানিয়েছিল। এদিন কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরেই দেখা যাচ্ছে বামেদের আগে থেকেই ঘোষণা করে দেওয়া ঘাটাল আসনে সিপিএম এর তপন গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস। একই রকমের আরেকটি আসন হলো 19 এপ্রিল নির্বাচন হতে যাওয়া কোচবিহার। প্রসঙ্গত ঘাটালে প্রার্থী বামশরিক সিপিএম এর আর কোচবিহারের ফরওয়ার্ড ব্লকের। ফলে তারা যে তীব্র বিরোধিতা করবে এবং করছে তার বলার অপেক্ষা রইল না। আসছি পরবর্তী খবরে। আবারও ভোট প্রচারের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জলপাইগুড়িতে সভা করলেন তিনি। জলপাইগুড়ির সভার আগেই সমাজ মাধ্যমে পোস্ট করে রবিবারের সভা নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন মোদী। এই পোস্টে বাংলার শাসক দল তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন পূরণের চাবিকাঠি হতে পারে বিজেপি, সে কথা মনে করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়ির সভা থেকে তিনি বললেন 4ই জুন নির্বাচনের ফল প্রকাশের পরে বাংলার নানা দুর্নীতিতে যে সমস্ত তদন্ত চলছে তা আরও গতি পাবে। জলপাইগুড়ি থেকে রাজ্যের ইডি বাজেয়াপ্ত করা 3000 কোটি টাকা গরিবদের ফিরিয়ে দেওয়া হবে বলেও ফের জানালেন মোদী। বললেন লুট
লুটের টাকা গরিবদের ফিরিয়ে দেবে বিজেপি, এটা মোদির গ্যারান্টি। শুধু তাই নয়, বাংলায় সিন্ডিকেট রাজ চলছে বলেও খোঁচা মোদির। রাজ্যে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ তুলে বললেন, দুর্নীতিগ্রস্তদের জেলে থাকতে হবে, এটাই মোদির গ্যারান্টি। সেই সঙ্গে ইন্ডিয়া জোট নিয়েও তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।